একটা পরিবারে লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন, এটা নয় যে মাত্র একজন পাবেন, সব মেয়েরা পেতে পারেন। নমস্কার বন্ধুরা, টিপস এন্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো বন্ধুরা, আজকের এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর অর্থাৎ 6 ডিসেম্বরের যে উত্তরবঙ্গ সফর ছিল, সেখান থেকে গিয়ে যে রাজ্যব্যাপী মানুষদের জন্য একাধিক নানা কর্মসূচি এবং আপডেট তিনি ঘোষণা করেছিলেন, ঠিক তারই অন্তর্গত দুটি প্রকল্প, একটি হলো বাংলার শস্য বীমা এবং অপরটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। খুবই জনপ্রিয় দুটি প্রকল্প, রাজ্যব্যাপী সমস্ত মানুষ কিন্তু কম বেশি এই প্রকল্প থেকে উপকৃত। তো সেই প্রকল্প সম্পর্কে দুটি আপডেট উনি দিয়েছেন। প্রথমটি হলো বাংলার শস্য বীমা, যে প্রকল্পের মাধ্যমে বন্ধুরা, কৃষক বন্ধুরা যদি এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন পূর্বেই, সেক্ষেত্রে কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে যদি তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজ্য কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এবং দ্বিতীয়টি লক্ষ্মীর ভাণ্ডার। আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গের সেই সমস্ত মহিলা যাদের এজ 25 বছর থেকে 60 বছরের মধ্যে, তারা কিন্তু প্রত্যেকেই জেনারেল কাস্ট হলে মাসে 500 টাকা এবং কোনো নির্দিষ্ট উপজাতি থেকে, যেমন এসসি এসটি এই জাতীয় উপজাতি থেকে বিলং করলে প্রতি মাসে 1000 টাকা কিন্তু আর্থিক অনুদান উনি দিয়ে থাকেন। তো এই প্রকল্প সম্পর্কে বিশেষভাবে আলোচনা করার কিছু নেই, কেননা প্রত্যেকেই জানেন। তো বিশেষ কি আপডেট এখানে উঠে এসছে সেই সম্পর্কিত আজকের এই ভিডিও। তাই ভিডিওটি সবার জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি হতে চলেছে। তাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন। কেননা বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নানা সরকারি সুযোগ সুবিধা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম অথেন্টিকভাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করা হয়ে থাকে। যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে চলুন আজকের বিস্তারিত আপডেট শুরু করা যাক। তো বন্ধুরা, আপডেট শুরু করার পূর্বে আপনাকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি ঘোষণা করা হয়েছিল তার লাইভ ফুটেজ অন স্ক্রিন আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে ইনি ওই ভাষণ মঞ্চ থেকে কি ঘোষণা করেছিলেন। একটা পরিবারে লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন, এটা নয় যে মাত্র একজন পাবেন, সব মেয়েরা পেতে পারেন, 25 বছর থেকে 60 বছর পর্যন্ত। একটা বাড়িতে 5টা বউ থাকলে 5টা বউই পাবেন। আর একটা কথা বলি, লক্ষ্মীর ভান্ডার 60 বছর হয়ে গেলে সারা জীবন পাবেন। তার কারণ আপনাকে আর ওল্ড এজের জন্য দৌড়তে হবে না, পেনশনের জন্য আর অন্য পেনশনের জন্য। 60 বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা সারা জীবন পাবেন, অর্থাৎ যত দিন বাঁচবেন তত দিন পাবেন। কোনো চিন্তা করবেন না, আপনারা আমাদের ঘরের লক্ষ্মী, আমরা আপনাদের মা, আপনারা আমাদের মা বোন। কৃষক বন্ধু, বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে, আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয়। আপনাদের কৃষকের জমি আজকে ফি লাগে না মিউটেশন করতে, যেমন চা বাগানের শেষ আমরা তুলে দিয়েছি, আমরা কৃষি জমিতে শেষ তুলে দিয়েছি এবং আমরা নিজেরা খাজনা দিই। কৃষি জমিকে কৃষকরা খাজনা দেয় না। তাই আপনারা সকলে মনে রাখবেন, আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন। এবং আপনারা দুয়ারে সরকার 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন। এবং আমরা 1 জানুয়ারি থেকে 15ই জানুয়ারির মধ্যে যা অ্যাপ্লিকেশন পাবো তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স দ্য ডিটেলস, মানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ঠিক আপনারা যেমনটি শুনলেন যে এখানে উনি বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যব্যাপী যে সমস্ত মহিলারা এতদিন এই প্রকল্প থেকে আর্থিক সাহায্য পাচ্ছিলেন অর্থাৎ উপকৃত হচ্ছিলেন, তাদেরকে যখন 60 বছর কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ বন্ধুরা এমন অনেক মহিলা রয়েছেন যাদের কিন্তু এই বছরেই 60 বছর পূর্ণ হয়ে যাবে, সেক্ষেত্রে বন্ধুরা তাদের এই প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কিন্তু একটি সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে উনি নতুনভাবে যেটা ঘোষণা করেছেন যে যাদের বয়স 60 বছর কমপ্লিট হয়ে যাবে এই বছরে, 60 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও এই প্রকল্প থেকে কিন্তু কন্টিনিউ সুবিধা পেয়ে থাকবেন। সেক্ষেত্রে উনি জানিয়েছেন যে ওই মহিলা যতদিন বাঁচবেন ততদিন কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। তাদেরকে আর বিশেষ করে বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করার বিশেষ কোনো দরকার নেই। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উনি যেটা জানিয়েছেন যে একই পরিবারে যদি একাধিক মহিলা যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে,
তো এইরকম একাধিক মহিলা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাওয়ার যোগ্য। অর্থাৎ এমনটি নয় যে একই পরিবারে একজন মহিলাই কেবল এই প্রকল্পের সুবিধা পাবেন এবং বাকি মহিলারা পাবেন না, ঠিক এমনটি নয়। একই পরিবারে যতগুলো মহিলা থাকবে এবং প্রত্যেকে যদি এই প্রকল্পের আওতাভুক্ত হওয়ার জন্য ক্রাইটেরিয়াকে ফুলফিল করে, অর্থাৎ তাদের বয়স যদি 25 বছর থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে এবং নির্দিষ্ট ক্যাটাগরি বিলং হয়ে থাকে, যেমন জেনারেল ক্যাটাগরি কিংবা SC ST OBC এই জাতীয় ক্যাটাগরির হয়ে থাকে, অবশ্যই করে কিন্তু এক পরিবারের একাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা খুব সহজেই পেতে পারেন। আপনার কাছাকাছি যে দুয়ারে সরকার ক্যাম্প, আপনারা প্রত্যেকেই জানেন এখনও দুয়ারে সরকার ক্যাম্প চলছে। 15ই ডিসেম্বর থেকে বন্ধুরা 30শে ডিসেম্বর পর্যন্ত যে কাছাকাছি আপনার সংলগ্ন দুয়ারে সরকার ক্যাম্প চলছে, সেখান থেকে ফর্ম সংগ্রহ করুন, সঠিকভাবে ফর্ম ফিল আপ করে বন্ধুরা যারা এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য অবশ্যই করে তারা ফর্মটিকে সাবমিট করুন। খুব সহজেই কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে আওতাভুক্ত হতে পারবেন। পরবর্তী যে প্রকল্পটি সম্পর্কে বিশেষ আলোচনা করব সেটি হলো বাংলার শস্য বীমা নামক যে প্রকল্পটি রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে গত কিছুদিন আগে বন্ধুরা চেন্নাইয়ে ঘটে যাওয়া যে মিগজুয়াম ঘূর্ণিঝড় ছিল, তার নিম্নচাপের জেরে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলার কৃষক, বিশেষ করে আলু চাষি থেকে ধান চাষি যারা রয়েছে। এই অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে কিন্তু তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বন্ধুরা তারা মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আবেদন জানিয়েছে এবং বিশেষ করে যারা রবি শস্যের জন্য অথবা আলু চাষের বীজ বোনার জন্য যারা বিশেষ করে এই শস্য বীমা করে রেখেছিলেন, অর্থাৎ পূর্বেই যারা এই শস্য বীমার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তাদেরকে কিন্তু যেটা ঘোষণা করা হয়েছে যে 15ই জানুয়ারির মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষি দপ্তরের তরফ থেকে টাকা পাঠিয়ে দেওয়া হবে। নতুনভাবে তিনি কৃষকদেরকে আবেদন করেছেন যে এই প্রকল্পে উৎসাহিত করার জন্য আপনারা অবশ্যই করে আপনার কাছাকাছি দুয়ারে সরকার যে ক্যাম্প রয়েছে সেখান থেকে এই বাংলার শস্য বীমা নামক যে এই জাতীয় যে ফর্ম পাওয়া যাচ্ছে সেই ফর্মটিকে অবশ্যই করে কালেক্ট করুন, সঠিকভাবে নির্দেশিকা অনুযায়ী ফিল আপ করুন। যে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, আপনার পাসপোর্ট সাইজ ফটো, আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, এর সঙ্গে আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স, এই জাতীয় ডকুমেন্টসগুলো দিয়ে এবং আপনার যে রেকর্ড করা জমির পর্চা রয়েছে সেই পর্চার জেরক্স সব কিছু ডকুমেন্টস দিয়ে সঠিকভাবে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করুন। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়, কৃষি আধিকারিক দপ্তর রয়েছে সেখান থেকে আপনার এই বাংলার শস্য বীমা প্রকল্পের যে আর্থিক অনুদান তা কিন্তু সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তাই বন্ধুরা অবশ্যই করে দুটি লাভজনক দুটি প্রকল্প যে সম্পর্কে নতুন করে আপডেট মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তাই আপনারা অযথা অবহেলা না করে এই দুটি প্রকল্পের যদি আপনারা আওতাভুক্ত হতে চান এবং দুয়ারে সরকার ক্যাম্প যেহেতু চলছে তাই আপনাকে বাড়ির থেকে দূরেও যেতে হচ্ছে না, আপনার কাছাকাছি সংলগ্ন এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে চলে যান। সেখানকার নির্দিষ্ট সেক্টরে গিয়ে আপনি দুটি করে ফর্ম তুলে নিন, অর্থাৎ বাংলার শস্য বীমা প্রকল্পের জন্য একটি ফর্ম এবং যে সমস্ত মহিলারা অর্থাৎ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতাভুক্ত হতে চাচ্ছেন নতুনভাবে, তারা লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটিকে কালেক্ট করে নিন। এই ফর্ম দুটোকে কালেক্ট করে নির্দিষ্টভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে পূরণ করে আলাদা আলাদা সেক্টরে আপনারা জমা করে দিতে পারেন। তাহলে খুব সহজেই কিন্তু এই প্রকল্পে আপনারা আওতাভুক্ত হয়ে যাবেন এবং এই প্রকল্প থেকে নির্দিষ্ট ক্রমে সঠিকভাবে সুবিধাগুলো পেয়ে থাকবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপনাদের জন্য ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আপডেটটি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন, বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। তো চলুন বন্ধুরা আজকের আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।